শ্রাবণ মাস মানে আমরা এটাই জেনে থাকি যে এই মাসে সমস্ত মা বোনেরা সবুজ চুড়ি এবং সবুজ ইলাক পোশাক পরতে বেশি পছন্দ করেন। কিন্তু কেন সবুজ চুড়ি বা সবুজ ইলাক পোশাক পরতে ভালোবাসেন সেটা কি জানেন? যদি না জেনে থাকো অবশ্যই আমার এই ভিডিওটি পুরোভাবে দেখবেন। অনেকে বলে থাকে যে সবুজ হচ্ছে শান্তির প্রতীক, সেই জন্য সবুজ চুড়ি পরে। কিন্তু আদৌ কি সেটাই সত্যি? সেটা কোনোদিনও সত্যি না। এর মধ্যে রহস্য রয়েছে। শ্রাবণ মাস বলতে সবার আগে আমরা বাবা ভোলানাথকে ডেকে নিই। শ্রাবণ মাসে সমস্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালে। কিন্তু এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার রহস্যটি কী ছিল? তার জন্য আমাকে অনেক দিন পিছিয়ে এগিয়ে যেতে হবে, যখন পৃথিবীর সৃষ্টি হয়। ভোলানাথ একটি রূপসজ্জার আয়োজন করেছিল যে এই ব্রহ্মাণ্ডে এমন কে আছে যার রূপে বাবা ভোলানাথকে মগ্ন করতে পারবে। সেই সময় 3 লোক ছিল, স্বর্গ, মর্ত্য এবং পাতাল। জীবের অস্তিত্ব পৃথিবীতে সামান্য কিছু ছিল, কিন্তু তাদের অবস্থা ছিল খুব ভয়াবহ। জল ছিল না, গাছপালা কিচ্ছু ছিল না। সে আয়োজনে মা পার্বতী, আদ্যাশক্তি মহামায়া, তিনি মায়া বলে দেখতে পাচ্ছেন যে এই পৃথিবীতে এই যে জীবগুলো জন্ম নিচ্ছে বা যে জীবগুলো আছে তারা খুব কষ্টে আছে, তাদের খাওয়ার কিচ্ছু নেই। এভাবে তারা সাফল্য বা বংশ বিস্তার করতে পারবে না, অতএব তৎক্ষণ তারা বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু ততটা কিন্তু বাবা ভোলানাথ জানতেন। কিন্তু তাও 3 লোকই বাবা ভোলানাথ প্রস্তাব পাঠালেন। তখন 3 লোক থেকেই, স্বর্গ থেকে তো মা পার্বতী আছেন, মর্ত্য থেকে এবং পাতাল থেকে সুন্দর সুন্দর অপ্সরাগুলো বাবার কাছে এসে উপস্থিত হয়েছে। কিন্তু সেই মঞ্চে মা পার্বতী অংশগ্রহণ করতে পারেননি। তার কারণ মা পার্বতীকে এই ব্রহ্মাণ্ডকে বাঁচানোর খুব চিন্তা সাতাচ্ছিল। সেই জন্য মা পার্বতী তার অঙ্গ দিয়ে এই ব্রহ্মাণ্ডকে সবুজ গাছে এবং জল টল সব কিছু দিয়ে পরিপূর্ণ করে তোলে। তাতে পৃথিবীর জীব একদম সুন্দরভাবে বসবাস বা শ্বাস প্রশ্বাস বা খাওয়া দাওয়া সব কিছু নিতে পারে। স্বর্গে যখন এই অনুষ্ঠানটি চলছিল, তখন স্বর্গের যত দেবদেবতারা ছিল সবাই পৃথিবীর দিকে তাকিয়েছিল। অত সুন্দর সুন্দর যে অপ্সরাগুলো তাদের সামনে পরিদর্শন করছিল, তাদের কাছে কারো নজর ছিল না। সবার নজর ছিল এই ব্রহ্মাণ্ডে, যে এই অঙ্গহীন ব্রহ্মাণ্ডে যখন সবুজ গাছপালা, জল, নদ নদী এসব শুরু হলো, তখন দেবদেবতারও মনে এটা আশা জাগলো যে আমিও এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে গিয়ে কিছুদিন থাকতে চাই। স্বর্গের অনুষ্ঠান যখন সমাপ্তি হয়ে যায়, তখন নারদ মুনি বাবা ভোলানাথের কাছে গিয়ে বলেন যে হে বাবা, এবার তুমি বিচার করো, এই সূচিতে প্রথম অধ্যায়ে কি রয়েছে। তখন বাবা ভোলানাথ কোনো চিন্তা ভাবনা না করে মা পার্বতীর নাম নেন। তখন নারদ মুনি বলে, এটা তোমার কি বিচার বাবা? সে তো এই অংশগ্রহণই করেননি এই প্রতিযোগিতায়, তাহলে সে ফার্স্ট হবে কি করে? তখন বাবা ভোলানাথ বলল, কে বলল তোমায় যে মা পার্বতী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি? চেয়ে দেখো ব্রহ্মাণ্ডের দিকে, সব দিকে সবুজ গাছপালা, নদ নদী, মনে হচ্ছে যেন পৃথিবীর পরিকল্পনায় বদলে গেছে। কত সুন্দর! স্বর্গের যত দেবদেবতারা সবাই পৃথিবীর দিকে চেয়ে আছে, তাদেরও মনে আশা এই পৃথিবীতে যাবে। আর তার থেকে বড় প্রশ্ন, এই পৃথিবীতে কোনো জীবজন্তুর থাকার
মতো কোনো বস্তু ছিল না, কিন্তু এখন সেখানে সমস্ত জীবজন্তু হেসে খেলে বসবাস করছে। তাহলে তুমিই বলো, কে জয়ী হয়েছে? তখন তিনি হাসতে হাসতে বললেন, অতি উত্তম বাবা, তুমি ঠিক বলেছ। মা পার্বতী এই সগনে জয়ী হয়েছে। তাই এই ব্রহ্মাণ্ডের মহিলারাও এই শ্রাবণ মাস আসলে এই প্রতিযোগিতাতেই জয়েন করে। সবাই সবাই বাবার কাছে ভালো হওয়ার জন্য, বাবার কাছে সর্বপ্রথম হওয়ার জন্য তারা সবুজ বস্তু, সবুজ জামা কাপড়, সবুজ চুড়ি পরে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর অধিকও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য জয় ভোলানাথ।